السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: وأوتي رسول الله صلى الله عليه وسلم ثلاثا: وأوتي الصلوات الخمسة، وأوتي خواتم سورة البقرة، وغفر لمن لم يشرك بالله من أمته شيئا المقحمات، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قبر محمد في القبور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শাহনুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সমস্ত কর্ম থেকে ব্যস্ততা থেকে ফারাগত দান করে শরীরকে সুস্থ রেখে সর্বপ্রথম মসজিদে আসার তৌফিক দান করেছেন, সে মহান আলিশান দরবারে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে দরুদ পাঠ করে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারের দুজাহানের প্রতি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বর্তমান যে মাস চলতেছে মাসের নাম হলো রজব মাস। রজব মাস শেষের দিকে। রজব মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা সবিস্তারিতভাবে এখানে আলোচনা করেছিলাম, এবং তারপরে আলোচনা করেছিলাম যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে তাদের ফজিলত এবং মর্যাদা কি সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব মেরাজ সম্পর্কে। মেরাজের যে ইতিহাস আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আলোচনার পূর্বে যে কথা না বললেই না, আমাদের সকলের মুরব্বী, অত্র মসজিদের নিয়মিত একজন মুসল্লি আলহাজ কুমরউদ্দিন মন্ডল সাহেব গতকাল রাতে মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মুকাম দান করুক। আমার চোখে দেখা একজন নেককার মানুষ, পরহেজগার মানুষ। এই জন্য আমরা সকলেই সুখাহত এবং তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মুকাম তাকে আল্লাহ তাআলা দান করেন। যেহেতু আজকে আলোচনা করব মেরাজ সম্পর্কে, মেরাজ সম্পর্কে অনেক লম্বা ঘটনা,
অনেক লম্বা কথা, যেটা সবিস্তারিতভাবে যদি খোলাসা বলা হয় সময় হবে না। নিচের পক্ষে 3 থেকে 4 সপ্তাহ সময়ের প্রয়োজন। তো 3 থেকে 4 সপ্তাহ যেটাকে লাগবে সেটাকে যদি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে নিয়ে আসা হয়, তাহলে কত কিছু মাঝখানে অনেক কিছু বাদ পড়বে। তো এই জন্য ভালো করে খেয়াল করব, ভালো করে চেষ্টা করব বুঝে নেওয়ার। মেরাজ সম্পর্কে যে আলোচনা, মেরাজের যে পূর্ণ ঘটনা, এটা আমরা বোঝার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে মর্যাদাপূর্ণ যে ঘটনা, সেই ঘটনার নাম হচ্ছে মেরাজের ঘটনা। আবারও বলতেছি, নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা হলো মেরাজের ঘটনা। কারণ এই মেরাজের ঘটনার মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে নবীজি কি করেন? দিদার লাভ করেন আল্লাহ তাআলার সঙ্গে। এই 63 বছর জিন্দেগীর মধ্যে 40 বছর নবুয়তের পূর্বে এবং নবুয়ত প্রাপ্ত হবার পরে মক্কায় ছিলেন রাসূল কয় বছর? 13 বছর। এবং মদিনায় ছিলেন রাসূল কয় বছর? 10 বছর। আল্লাহ তাআলা কোন নবী কোন রাসূলকে একথা বলেন নাই। কথা আমার দিকে খেয়াল করবেন। আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে একথা বলেন নাই, ও নবী ও পয়গম্বর, আপনি আমার কাছে আসেন, আমি জান্নাত জাহান্নাম যেগুলো বানাইছি এগুলোকে আপনি পরিদর্শন করেন, পরিদর্শন করার পরে আপনি আপনার উম্মতকে বলেন। কিন্তু যে নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া নিয়া জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা এবং আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করাইছেন, তিনি কোন নবী? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে আল্লাহ বলতেছেন, নবী আপনি আসেন, আমার জান্নাত, আমার জাহান্নাম, আমার জাহান্নামের মধ্যে কি আযাব আমি রাখছি আর জান্নাতের মধ্যে কি নাজ নিয়ামত রাখছি, এগুলো আপনি সচক্ষে দেখা আপনি আপনার উম্মতকে বলবেন, যাতে করে আপনার উম্মতরা জান্নাতের দিকে অগ্রসর হয়, জাহান্নামের দিকে অগ্রসর না হয়। এটা হলো সবচাইতে আমাদের উম্মতের সবচাইতে বড় একটা পাওয়া, যে পাওয়া সম্পর্কে বলে আপনি শেষ করতে পারবেন না। কেননা কোন নবীকে আল্লাহ তাআলা ডাক দেন নাই যে আসেন আমার জান্নাতটা দেখা যান আমি কিরকম করে জান্নাতটাকে সাজাইছি, যে আসেন আমার জাহান্নামকে দেখা দেন আমি কিরকম করে জাহান্নামকে আযাব দিয়া আগুন দিয়ে আমি সাজাইছি, আপনি দেখা যায় আপনার উম্মতকে বলেন। অথচ আমাদের নবীকে আল্লাহ তাআলা সমস্ত কিছু দেখাইছেন। নবী দেখা আসার পরে সমস্ত কিছু আমাদেরকে বলে দিয়েছেন যে এই কাজ করিও না, এই কাজ করলে জাহান্নামে যাবে, এই কাজ করলে জান্নাতে যাবে। বলে দেওয়ার পরেও আমরা নিজেরাই জাহান্নামের রাস্তাকে চয়ন করে নিছি, বাছায় নিছি। কথা আমার বোঝেন না? আল্লাহর রাসূল সমস্ত কিছু বলে দেওয়ার সত্ত্বেও আমরা জাহান্নামের রাস্তাকে বাছাই করে নিছি, আমরা নিজেরাই বাছাই করে নিছি। এটা তো আমাদের কাছে সবচাইতে বড় পাওয়া যে আমাদের নবীকে আল্লাহ তাআলা আসমানে রাখছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, সব কিছু দেখার পরে এসে আমাদেরকে বলছেন। তাহলে আমাদের সবচাইতে বেশি অগ্রসর হওয়া দরকার ছিল জান্নাতমুখী, আর জাহান্নামমুখী থেকে আমাদের সবচাইতে বেশি বেঁচে থাকার দরকার ছিল। কিন্তু আমরা করতেছি কি? জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি, জান্নাতের দিকে খুবই সংখ্যালঘু মানুষ জান্নাতের দিকে অগ্রসর হচ্ছে। তো মেরাজের ঘটনা অনেক লম্বা ঘটনা। মেরাজ আর ইসরার এর মধ্যে পার্থক্য কি? মেরাজ এবং ইসরা এই দুটার মধ্যে পার্থক্য কি? মেরাজ শব্দের অর্থ হলো রাত্রিকালী ভ্রমণ, ইসরা শব্দ হলো রাত্রিকালী ভ্রমণ। শরীয়তের পরিভাষায় ইসরা বলা হয় মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালী ভ্রমণ। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালী ভ্রমণ, আর শরীয়তের পরিভাষায় ইসরা বলা হয় মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত রাসূল রাত্রিকালী কি করছেন? ভ্রমণ করছেন। আর মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্ব জগতে ভ্রমণ, ঊর্ধ্ব জগতে ভ্রমণ।
শরীয়তের পরিভাষায় মেয়ারাজ বলা হয় বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে ঊর্ধ্ব জগতে নবী ভ্রমণ করছেন, যেখানে জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা সমস্ত কিছু রাসূল পরিদর্শন করছে, সেটাকে বলা হয় মেয়ারাজ। এখন আসেন যে মেয়ারাজ কোন মাসে সংঘটিত হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম অনেকগুলো মত আমাদেরকে বলছেন। এখন মুহাদ্দিসিনে কেরাম থেকে তো আমরা আর বেশি জানি না, আর আমরা বেশি পণ্ডিত নয়। ওনারা হাদিসের বড় বড় পণ্ডিত দেখায় ওনারা বিভিন্ন মত এখানে বর্ণনা করছেন। তার মধ্যে কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেন যে মেয়ারাজ সংগঠিত হয়েছে রবিউল আউয়াল মাসে। আবার কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেন যে মেয়ারাজ সংগঠিত হয়েছে রবিউস সানি, অর্থাৎ তার পরের মাসেই মেয়ারাজ সংগঠিত হয়েছে। আবার কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন যে মেয়ারাজ সংগঠিত হয়েছে রজব মাসে, যে মাসে আমরা অবস্থান বর্তমানে আছি, রজব মাসে। আবার কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম বলছেন রমজান মাসে, আর কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম বলছেন শাওয়াল মাসে। তাহলে এখানে অনেকগুলা মাস হলো না? এখন আমরা কোন মাস জানবো? এখন গ্রহণযোগ্য মত আসেন। গ্রহণযোগ্য মত হচ্ছে জুমহুর উলামায়ে কেরাম বলেন, জুমহুর উলামায়ে কেরাম, জুমহুর বলা হয় অধিকাংশ উলামায়ে কেরাম একত্রিত হওয়ার পরে একটা সিদ্ধান্তে বসছে। জুমহুর উলামায়ে কেরাম বলেন যে বৎসর চাচা আবু তালেব এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়, সেই বৎসর নবীজির মেয়ারাজ হয়। কথা কি বুঝাইতে পারছি? যে বৎসর, এখানে কোনো মাসের কথা কিন্তু উল্লেখ করে নাই, বুঝবেন, কথা বুঝতে হবে। এখানে কোনো মাসের কথা উল্লেখ করে নাই। জুমহুর উলামায়ে কেরামরা বলছেন যেই বৎসর নবীজির চাচা আবু তালেব এবং যেই বৎসর নবীজির সহধর্মিণী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়, সে বৎসর নবীজির মেয়ারাজ সংগঠিত হয়। তাহলে মেয়ারাজ নিয়ে আমাদের কোনো করার দরকার নেই। যে মাসে হোক নবীজির তো মেয়ারাজ হয়েছে, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে নবীজির যে মেয়ারাজ হয়েছে, নবীজি মেয়ারাজ থেকে আমাদের জন্য কি নিয়ে আসলেন, দরকার তো আমার ওটা। আপনি সারাদিন পরিশ্রম করতেছেন কিসের জন্য? টাকার জন্য না। আমরা সারাদিন পরিশ্রম করতেছি টাকার জন্য, যদি টাকাই না দেয় তাহলে আমরা পরিশ্রম করব কেন? আমাদের চিন্তা থাকতে হবে যে নবী মেরাজে গেলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, তো আমাদের জন্য কি নিয়ে আসলেন সেটা আমার দরকার। কোন তারিখে মেরাজ হয়েছে এটা আমার দরকার নেই। কথা আমি বুঝাইতে পারলাম? তো আসেন, মেরাজ কেন সংগঠিত হলো, কেন, কোন কারণে মেরাজটা সংগঠিত হলো? প্রত্যেকটা জিনিসের তো একটা কারণ আছে। তো মেরাজ কোন কারণে সংগঠিত হলো? মেরাজ এই কারণে সংগঠিত হয়েছে যে বছর চাচা আবু তালেবের মৃত্যু হয় এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়। আমি ইতিপূর্বে আপনাদেরকে রবিউল আউয়াল মাস থেকে নিয়ে রাসূলের পূর্ণাঙ্গ জীবনী বলা আরম্ভ করছিলাম। আমি বলতে বলতে উহুদের যুদ্ধ পর্যন্ত গেছিলাম, তারপর থেকে আমি আর আলোচনা করতে পারি না। বিভিন্ন ধরনের প্রেক্ষাপটগুলা সামনে আসার কারণে আমি আবার ওই আলোচনাকে আমি শেষ করতে পারি নাই। কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সাপোর্ট করতেন কে? দাদা আবু তালেব। আব্দুল মুত্তালিব দাদা কি করতেন? সাপোর্ট করতেন। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে যাওয়ার পরে আবু তালেবের হাতে উঠাইয়া দিছে। আবু তালেবের হাতে উঠাইয়া দিয়া বলতেছে তুমি মুহাম্মদকে দেখা রাখিও। আবু তালেব রাসূলকে কতটুকু ভালোবাসতো এ কথা আমি আপনাদেরকে বলছি। যে রাসূল যখন দিনের দাওয়াত দিতে বাইরে যাইতেন, তখন কাফেররা যখন রাসূলকে কষ্ট দেওয়ার চেষ্টা করতেন, একবার হলেও ভাবতেন এ তো কার ভাতিজা? আবু তালেবের ভাতিজা। এই জন্য সহজে রাসূলকে বেশি কষ্ট দিতে পারতেন না, কিন্তু কষ্ট দিছেন, কিন্তু ওইভাবে বেশি করে দিতে পারে নাই। আবার রাসূল সারাদিন কষ্ট ভোগ করার পরে ঘরে যখন যাইতেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরা মক্কার মধ্যে ধনাঢ্য ব্যক্তি একজন ছিলেন, ব্যবসায়ী ছিলেন, এত তার মাল আর এত সম্পদ ছিল। রাসূল যখন ঘরে যাইতেন
যাওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা এত সুন্দর নম্র ব্যবহার করতেন, এত আচরণ করতেন, এত সুন্দর আচরণ করতেন যে আপনার কিছু হবে না, আমি খাদিজা আছে, আমি সহযোগিতা করব, আল্লাহ তো আছে, আপনার কোনো ভয় হওয়ার কোনো কারণ নাই। রাসূল সারাদিন দিনের কাজ করার পরে যে কষ্ট অনুভব করত, ঘরে যাওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবহার দেখা রাসূলের মনটা খুশি হয়ে যেত। কিন্তু ওই বৎসরই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যান, আবার ওই বৎসরই চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। তাহলে রাসূলের থেকে আর কেউ ব্যথায় ব্যথিত কেউ আছে? রাসূল বাইরেও কোনো সাপোর্ট পাচ্ছে না, আবার ভিতরে যাওয়ার পরেও তেমন কোনো সাপোর্ট পাইতেছে না। কারণ একজন স্ত্রী যদি নেককার হয়, যদি পরহেজগার হয়, যদি আল্লাহওয়ালা হয়, আপনাকে বলতে হবে না, ঘরে যাওয়ার সঙ্গে তার আচরণ, তার ব্যবহার, তার কথাবার্তা শুনে আপনার মনের মধ্যে একটা অটোমেটিক একটা শক্তি চলে আসবে। আপনি খেয়াল করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী, চাইলে তো রাসূলের সঙ্গে খারাপ আচরণ করতে পারতেন। বর্তমানে যদি টাকা থাকে মাশাআল্লাহ, তাহলে তো আপনাকে নিচে থাকতে হবে, আর যদি টাকা না থাকে তারপরও গলার আওয়াজ বড়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করছিলাম, মুসলিম শরীফের হাদিস, রাসূল বলতেছে আমি যখন জান্নাত আর জাহান্নাম পরিদর্শন করছিলাম, জাহান্নাম যখন পরিদর্শন করলাম, তখন পরিদর্শন করার সময় দেখলাম যে বেশিরভাগই মহিলা। এবং রাসূলের কথাও বলে তোমরা মহিলাদেরকে দেখবে যে তাদেরকে সারা বছর, প্রতিটা দিন বলেন প্রতি বছর তাকে সমস্ত কিছু আপনি দিয়ে আসছেন, একবার আপনি দিতে পারেন নাই। ওই একবারের খোটা সে কিভাবে দিবে জানেন? আজীবন আমাকে দেয় নাই। কথা আমি ভুল বললাম? এ কথা বলে যে আজীবন আমাকে দেয় নাই। কথা এটা আমি ভুল বলছি না সত্য বলছি? বলেন না, সত্য না? এটা রাসূলের হাদিস। এখন তো মোটিভেশনটা এই কথা বলে যে মহিলাদেরকে সারা জীবন দিয়ে আসবেন, একবার না দিলে তারা কি করে? ও দুর্নাম করে। আরে ভাই, এটা তো রাসূলের হাদিস, কিন্তু আমরা জানি না। আমরা মনে করি যারা মোটিভেশন কথাবার্তা বলে এটা তাদের কথা, বড় বড় লেখকদের কথা। কে বলছে? সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠ লেখক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রাসূল এই কথা বলছে। আর মহিলাদের মধ্যে এই গুণ আমিও দেখছি। এই গুণ আছে যে সারা জীবন দিয়ে আসবেন, একবার না দিলে বলবে আজীবন আমাকে দেয়নি। দেখবেন এই যে স্বামীদের সঙ্গে খারাপ আচরণ করে, অনেক মহিলা যেমন স্বামীদেরকে বসে নিয়ে আসে। আরে ভাই, কি বসে নিবেন আপনি? আপনি কাকে বসে নিতে চান? দেখবেন ওরা হলো, ওদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন এটা জাহান্নামী। তো রাসূল সারাদিন কর্ম করার পরে যখন ঘরে আসতেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কথাবার্তা শোনার পরে অনেক ভালো লাগতো। কিন্তু কই বৎসরই দুইজন যখন চলে গেলেন, তখন রাসূল আর চতুর্দিক দিয়ে কোনো সাপোর্ট আর পাচ্ছিলেন না। ওই বৎসরই রাসূল তায়েফের ময়দানে গেছিলেন। আর তায়েফের ঘটনাও আপনাদেরকে সব বিস্তারিত ভাবে বলছি। তায়েফের বৎসর গেছেন, ওখানেও রাসূল কি খাইছেন? মার খাইছেন। তো এগুলো যখন বিভিন্ন চতুর্দিক দিয়ে যখন এগুলো দেখলেন যে আমার রাসূলের তো মন খারাপ, তখন আল্লাহ তাআলা রাসূলকে কোথায় ডেকে নিলেন? আল্লাহ তাআলার কাছে। দেখা যাক যে আমি আমার রাসূলকে নিয়ে কিছু হাদিয়া দিই, তাহলে আমার রাসূল কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। তো তখন থেকে মেরাজের ঘটনা, এখন বর্তমানে যা আমি আলোচনা করব, মেরাজের আলোচনা ভালো করে খেয়াল করবেন যে মেরাজের বর্তমান যেটা বললাম, মেরাজের প্রেক্ষাপট বললাম। এই মেরাজের আলোচনা করেছেন প্রায় 25 থেকে নিয়ে 30-40 জন সাহাবায়ে কেরাম এই হাদিস আলোচনা করছেন। এটা হলো মুতাওয়াতির হাদিস। এই হাদিসের মধ্যে চুল পরিমাণও কোনো সন্দেহের অবকাশ নাই, কোন রকমের কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। বিভিন্ন হাদিসের মধ্যে, আমি আগে হাদিসের কথাগুলো বলি, যতগুলো হাদিসের কিতাব আছে, মুসলিম শরীফ বলেন, বুখারী শরীফ বলেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল বলেন, ইবনে মাজাহ শরীফ বলেন, তিরমিজি শরীফ, যত হাদিসের কিতাব আছে, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই মেরাজের ঘটনা, ইসরার ঘটনা সুন্দর করে উল্লেখ করা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। হযরতে জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ঘুম থেকে জাগ্রত করার ফলে বাইতুল মুকাররমে নিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে নিয়ে গেলেন। হাতিমে কাবার মধ্যে নিয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্কে সদর করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে পরিষ্কার করবেন। কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্কে সদর করা হয়, 4 বার করা হয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিসের মধ্যে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্কে সদর করা হয় 4 বার। প্রথমবার করা হয় শৈশবকালে, যখন আম্মাজান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকে, 4 অথবা 5 বছর বয়সে। যে ঘটনা আমি ইতিপূর্বে আপনাদেরকে বলছিলাম। 2 নাম্বার, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনে পদার্পণ করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদর করা হয়। 3 নাম্বার, নবুয়ত প্রাপ্তির আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্কে সদর করা হয়। 4 নাম্বার, মেরাজের রাত্রিতে শক্কে সদর করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুককে বিদীর্ণ করা হলো এবং সুন্দর একটা স্বর্ণের বাটি রাখা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটা বের করা হলো। জমজম কূপের পানি দিয়ে রাসূলের কলবটা ধৌত করা হলো। আর ওই স্বর্ণের বাটির মধ্যে হিকমত এবং ঈমান দ্বারা পরিপূর্ণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটা ওই স্বর্ণের বাটির মধ্যে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে হিকমত এবং ঈমান দ্বারা ভরপুর করে দিলেন। দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে বসায়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে বসিয়ে দেওয়ার পরে হযরতে জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। তখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যাইতে সময় লাগতো 1 মাস, আবার আসতে লাগতো 1 মাস, যেটা হলো 1500 মাইল দূরে। এই কথাটা সুন্দর করে মনে রাখবেন। তখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যাইতে সময় লাগতো 1 মাস, আবার আসতে লাগতো 1 মাস। হযরতে জিবরাইল আমিন বুরাক নিয়ে আসলেন। ওই বুরাকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বুরাকটা এমন ছিল, বুরাকের চক্ষু যতদূর যায়, বুরাকের একটা পাও গিয়া ততদূর পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের উপর আরোহণ করাইলেন। বুরাকের উপরে আরোহণ করার পরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে নিয়ে গেলেন প্রথম আসমানে। জিবরাইল আমিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানে নিয়ে গেলেন, প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে আসমানে লক করলেন। আসমানের পরোহী ফেরেশতা যারা ছিল, ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, মান হাযা, আপনি কে? জিবরাইল বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। এবার ওই পরোহী ফেরেশতারা জিজ্ঞাসা করে, হাল মাকা আহাদুন, আপনি কি একা আসছেন নাকি? আপনার সঙ্গে কেউ কি আসছে নাকি? হযরতে জিবরাইল আমিন বলেন, আমার সঙ্গে যিনি আসছেন অর্ধ জাহানের পুরা পৃথিবীর বাদশা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতাগুলো আসমানের দরজা খুলে দিলেন। আসমানের দরজা খুলে দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহলান মারহাবান জানাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হয়ে গেল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে। রাসূল জিজ্ঞাসা করলো, জিবরাইলকে জিজ্ঞাসা করলো, ভাই জিবরাইল, ইনি কে? জিবরাইল আমিন বলেন, ইনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে দেখার পরে আহলান সাহলান জানাইলেন এবং রাসূলুল্লাহ বলেন, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম,
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকাইতেন তখন তিনি হাসতেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাম দিকে তাকাইতেন তখন তিনি কান্না করতেন। জিবরাইল আমিনকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকাইলে কেন হাসে আর বাম দিকে তাকাইলে কেন কান্না করে? জিবরাইল আমিন বলেন, তিনি যখন ডান দিকে তাকান তার সন্তানদেরকে দেখতে পান, জান্নাতি সন্তানদেরকে দেখতে পান, তখন তিনি হাসেন। আর যখন তিনি বাম দিকে তাকান তখন তিনি তিনার সন্তানদেরকে দেখতে পান যারা হলো জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন ওই ডান দিকে রাখেন, আমিন বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ওই ডান দিকে আমাদেরকে রাখে। আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন হওয়ার পরে হযরত জিবরাইল আমিন দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে একইভাবে লক্ষ্য করলেন। দ্বিতীয় আসমান থেকে পরোহিরা জিজ্ঞাসা করলেন, মান হাদা, আপনি কে? জিবরাইল আমিন বলে, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন যে আপনি একা আসছেন না, আপনার সঙ্গে কে আসছে? ফেরেশতা জিবরাইল বলেন, আমি আসছি এবং আমার সঙ্গে দুনো জাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হলো হযরতে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। হযরতে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহলান মারহাবান জানাইলেন। তাদের সঙ্গে কথোপকথন হলো। কথোপকথন হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত জিবরাইল আমিন চলে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাওয়ার পরে একইভাবে দরজাটা খোলা হলো। দরজা খোলার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যত কিছু দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন সমস্ত কিছুর সৌন্দর্যকে যদি অর্ধেক করা হয়, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর আমার আপনার রাসূল কেমন সুন্দর ছিল? হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাতের বেলা শুয়ের মধ্যে সুতা লাগাইতেছিলাম, কিছুতেই আমি শুয়ের মধ্যে সুতা আমি ঢুকাইতে পারতেছিলাম না। এমন অবস্থায় ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আর আমি এত সুন্দর করে শুয়ের মধ্যে সুতা লাগাইলাম যা বলার কোনো অবকাশ নাই। আমার রাসূল কত সুন্দর ছিলেন। সাহাবায়ে কেরামরা বলেন, আমাদের ঘরে যখন খাবারের মধ্যে কোনো জিনিস থাকতো না, খাবারের মতো কোনো জিনিস থাকতো না, আমাদের কাছে যদি অর্থ না থাকতো আর খোদার জন্য যদি আমাদের পেটটা চোঁচো করতো, ক্ষুধা লাগতো, সাহাবায়ে কেরামরা বলেন আমরা সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে দৌড় মারতাম আর রাসূলের চেহারা মুবারকের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমাদের ক্ষুধাটা মিটায়া যাইতো। সুবহানাল্লাহ। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সুন্দর ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার রাসূল অনেক সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন চলে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আহলান সাহলান মারহাবান জানাইলেন এবং তার সঙ্গে কথোপকথন শেষ করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার পয়গম্বরকে নিয়ে চলে গেলেন পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে যাওয়ার পরে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক খুশি হয়ে গেলেন, নবীকে আহলান সাহলান মারহাবান জানাইলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত জিবরাইল আমিন চলে গেলেন ষষ্ঠ আসমানে। 6 নম্বর আসমানে রাসূলকে নিয়ে চলে গেলেন। 6 নম্বর আসমানে যাওয়ার পরে যার সঙ্গে দেখা হলেন তিনি হলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালামের কথাটা একটু মনে রাখবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো, কথাবার্তা হলো।
কথাবার্তা হওয়ার পরে হযরতে জিবরাইল আমিন আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে যাওয়ার পরে দেখে বাইতুল মামুরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেলাম দেয়া আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হওয়ার পরে আহলান সাহলান জানাইলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও রাসূল পয়গম্বর, আপনি দুনিয়াতে যাওয়ার পরে আমি ইব্রাহিমের পক্ষ থেকে আপনার উম্মতদেরকে সালাম জানাইবেন আর আপনার উম্মতদেরকে বলবেন জান্নাতের মাটি বড় উর্বর, জান্নাতের মাটি বড় নরম, যা কিছু চাও তোমরা জান্নাতের মধ্যে রোপণ করতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, কি রোপণ করবে আমার উম্মতরা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বেশি বেশি জিকির করবে আর জান্নাতের মধ্যে গাছ রোপণ করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। একথা বলার পরে হযরতে জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা বড় একটা বড়ই গাছ। ওই বড়ই গাছের পাতা হলো হাতির কানের মতো বড় বড় পাতা, আর ওই বড়ই গাছের ফল হলো হাজারের মটকার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আমিন গেলেন। জিবরাইল আমিন আর সামনে অগ্রসর হওয়ার আর ক্ষমতা নাই। হযরতে জিবরাইল আমিন রাসূলকে সামনে দিয়ে বললেন, এখন আপনি সামনে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনের দিকে অগ্রসর হলেন এবং আল্লাহ তাআলার দিদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার লাভ করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু হাদিয়া দিলেন। কি দিলেন? হাদিয়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন হলেন। কথোপকথন হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু হাদিয়া দিলেন, যে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আসছে। রাসূলুল্লাহ বলেন, ফাউতিয়া রাসূলুল্লাহ সালাসান, তিনটা হাদিয়া দিলেন। ওতিয়া সালাওয়াতিল খামসা, এক নাম্বার হাদিয়া হলো 5 ওয়াক্ত নামাজ, আর 2 নাম্বার হাদিয়া হলো ওয়া ওতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার শেষের কয়েকটি আয়াত। 3 নাম্বার হাদিয়া হলো ওয়া গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআন আল মুকহিমাতু। 3 নাম্বার হাদিয়া হলো রাসূলকে বলে দিলেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন, আপনার উম্মতরা যদি শিরিক মুক্ত ইবাদত আমার কাছে নিয়ে আসে, যদি গুনাহ থাকে, আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কয়টা হাদিয়া নিয়ে আসছেন? কয়টা হাদিয়া? 3টা হাদিয়া। 1 নাম্বার হাদিয়া কি? 1 নাম্বার হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হাদিয়া কি? যে সূরাতুল বাকারার শেষের 2 আয়াত। 3 নাম্বার হাদিয়া হলো শিরিক মুক্ত আমল। তো প্রথম যে 50 ওয়াক্ত নামাজ রাসূলকে যখন হাদিয়া দিলেন, এমনি তো রাসূল অনেক মর্মাহত, শোকাহত, যে রাসূলের চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়ে গেছেন। রাসূল তো অনেক খুশি হয়ে গেছেন যে 50 ওয়াক্ত নামাজ দিছে, রাসূল অনেক খুশি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো একের পর এক আসমান পাড়ি দিয়া আসতে হবে। আস্তে আস্তে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম বলতেছে যে আপনার উম্মতদেরকে আল্লাহ তাআলা কি হাদিয়া দিল? আর মুসা আলাইহিস সালাম তো একটু প্রশ্ন বেশি করে, আপনার উম্মতদেরকে কি হাদিয়া দিল? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বলতেছে, আমার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। এইবারে হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আমি বনি ইসরাইলকে চালাইছি, বনি ইসরাইল যে খারাপ ছিল
আপনার উম্মত কতটুকু খারাপ এ কথা তো আমি বলতে পারবো না, কিন্তু আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তো এই কথা বললেন, বলার পরে আল্লাহ রসুল আল্লাহ তাআলার কাছে গেলেন। আল্লাহ তাআলা তো সমস্ত কিছু দেখতেছে যে কে তোমাকে পাঠাইতেছে আমার কাছে। তো আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলেন। তো 45 ওয়াক্ত নিয়ে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন, আসার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে 45 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পড়তে পারবে না, আপনি আল্লাহ তাআলার কাছে যান। এভাবে রাসূল 9 বার গেছেন। কয়বার? 9 বার গেলে আর কয়বার থাকে? 5 বার। 9 বার গেছেন। 9 বার যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন রাসূল। রাসূলকে হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে আবার যান, আরো কমান। রাসূল এখন যারা আমরা নামাজ পড়ি না এই কথা বলতেছে, যদি আর একবার যাইতো রাসূল তাহলে তো নামাজই থাকতো না। কি বলেন? কথা বোঝেন না? রাসূল যদি আর একবার যাইতো, 9 বার গেছে, আর একবার গেলে তো নামাজই পড়া লাগতো না। তো রাসূল বলতেছে আমাকে অনেক শরম লাগতেছে, আমি আর যাইতে পারবো না, অনেক শরম লাগতেছে। তো রাসূল যখন এই কথা বললেন, আর আল্লাহ তাআলা জানায়া দিলেন পয়গম্বর আমি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ করছিলাম। 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি তাকে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য ফুকায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন সুস্থ আছেন নামাজ পড়েন, অসুস্থ আছেন তাও নামাজ পড়েন, দাঁড়ায় নামাজ পড়েন, বসে নামাজ পড়েন, বসে যদি পড়তে না পারেন শুয়ে থেকে নামাজ পড়েন। আপনার মেমোরি যতক্ষণ ভালো আছে ততক্ষণ আপনি নামাজ আদায় করেন। মেমোরি যখন কাজ করবে না আপনাকে নামাজ পড়তে হবে না। এই জন্য নামাজ অন্যান্য যত কিছু আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পাঠাইছে, কিন্তু নামাজ স্বয়ং আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহ তাআলার কাছে ডাকা নিয়ে নামাজ হাদিয়া দিয়েছেন। এই জন্য নামাজ অনেক বড়। এই জন্য নামাজের দিকে আমরা খেয়াল রাখবো। আজকে নামাজের কথা বলতে গিয়ে আমার সব আমাদের এখানকার সবার মুরব্বী আলহাজ কুমরউদ্দিন মন্ডল সাহেব, এক ওয়াক্ত যদি উনি নামাজ না পড়তেন আমাকে এসে বলতেন, আমাকে এরকম করে বলতেন বাবারে কালকে আমি নামাজ পড়তে আসতে পারি নাই, কালকে অনেক শীত ছিল। আমরাই শীতের অবস্থা অন্যরকম। উনি বলতো বাবারে আমি কালকে আসতে পারি নাই, কালকে আমি আসতে পারি নাই। আমি ওনাকে ওযুর পানি দিতাম, উনি আমার জন্য দোয়া করতে এত ভালোবাসতো। এখানে নামাজ পড়তেন, ওখানে বসতেন, ওইখানে নামাজ পড়তেন। এবং আমাকে অনেক সময় দেখা হলে বলে যে বাবারে তোমার কথাবার্তা, তোমার তেলাওয়াত, তোমার কথাগুলো অনেক সুন্দর, অনেক ভালো লাগে। কিন্তু এখন আমাকে আসা এই কথা আর কে বলবে যে বাবারে আজকে আমি নামাজ পড়তে আসতে পারি নাই, শীতের কারণে? এই কথা বলনেওয়ালা মানুষ আর নাই। এই জন্য মানুষ বলে না যে মানুষ চলে গেলে মানুষের স্মৃতি থাকে। উনি আমাকে এমন কিছু দেয় নাই বা এমন কিছু আমাকে অট্টলিকা দেয় নাই যে ওনার কথা আমাকে বলতে হবে, কিন্তু উনি আমাকে দিয়েছে কি? ভালোবাসা, স্নেহ, মমতা। যে ভালোবাসা টাকা দিয়েও কিনা পাওয়া যায় না। এই জন্য আপনাদেরকে বলবো যে যারা আছে, আমি তার কাছে মাগরিবের পরে ওনার সঙ্গে আমি দেখা করতে গেছি, মাগরিবের নামাজের পরে দোয়া হয়েছে, দোয়ার পরে ওনার কাছে আমি গেছি, যাওয়ার পরে সালাম দিছি, কথা বলছি। বলার পরে উনি আমাকে বলতেছে যে চা খেয়ে যাবেন, চা খাওয়ার আগে যাবেন না। আমি ওনাকে কালিমার তালকিন করছি, আমি ওনাকে জিকিরের তালকিন করছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমি কয়েকজনকে কালিমার তালকিন করতে পারছি, যারা তালকিনের পরে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ওনাকে আমি কালিমার তালকিন করছি, উনি আমাকে বাড়ি থেকে আসতে দিচ্ছে না চা না খায়া। তখনও সে মেমোরি ভালো, সমস্ত কিছু ভালো। বাড়ির সবাই বলতেছে যে ডাক্তারের কাছে নিবে, কেউ নিতে পারতেছে না। আমি যে সুন্দর করে বুঝালাম, বলতে ঠিক আছে বাবা ডাক্তারের কাছে যাবো। দেখেন উনি চলে গেছেন, কিন্তু ওনার বারবার ওই যে স্মৃতিগুলো, ওনার যে কথাগুলো বারবার আমার মনে পড়তেছে। এই জন্য আপনাদেরকে বলবো, যারা আমার এই স্থানে যদি অন্য কেউ আসে তার সঙ্গেও আপনারা এতটাই ভদ্রতা, নম্রতা, আমি তো পারি না আপনাদের সঙ্গে নম্রতা, ভদ্রতা বজায় রেখা কথা বলতে। আমি দুর্বল, আমি ছোট, আমি পারি না, আমাকে শিখাবেন। আমার এই স্থানে যারাই বসবে তাদেরকে নম্রতা, ভদ্রতা দেখাবেন। তারা উদারতার সহিত, আপনাকে বলতে হবে না দোয়া করেন। আমাকে কেউ বলেনি ফজরের সময় আমার বাবার জন্য দোয়া করেন বা আমার মুরব্বীর জন্য দোয়া করেন, কিন্তু আমার ভিতর কাটতেছে যে ফজরের নামাজে উনি তো উপস্থিত হয়, আজকে উপস্থিত হয় না। আমি নিজে দোয়া করছি, আমার নিজের চোখ দিয়ে অশ্রু বাইর হয়েছে ওনার জন্য। কেন? ওনার নম্রতা, ভদ্রতা, ব্যবহারের কারণে। অনেক ভালো মানুষ ছিল, আল্লাহ তাআলা তাকে
জান্নাত নসিব করুক। অনেক নেককার মানুষ ছিল, তার জন্য আপনারা প্রত্যেকেই দোয়া করবেন, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করবেন এবং তার পরিবারকে ধৈর্য ধরার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যা আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করুক এবং আমরা যারা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ে ফেলি।